তুমি কি কখনো ভেবে দেখেছ, অপমানের উত্তর চুপ থাকার চেয়ে শক্তিশালী কিছু আর হতে পারে না? যখন তুমি তাদের কিছু না বলো, তখন তুমি আসলে তাদের দেখিয়ে দিচ্ছ যে তাদের কথায় তোমার কোনো যায় আসে না। তুমি নিজের মূল্য জানো, তোমার আত্মসম্মান জানো, তুমি জানো তুমি কেমন মানুষ। আরেকটা কথা বলি, কেউ যখন তোমাকে অপমান করে, তখন গভীর শ্বাস নাও। ভাবো এই কথাগুলো কি সত্যি? বেশিরভাগ সময় তুমি দেখবে এই কথাগুলো একদম মিথ্যা। হয়তো তারা তোমার সাফল্য দেখে হিংসা করছে, হয়তো তারা নিজে ব্যর্থ হয়ে তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে। আর যদি কিছু সত্যি হয়, তাহলে সেটা ঠিক করে নেওয়ার সুযোগ এটা। তুমি কি জানো, একটা সময় ছিল যখন বড় বড় মানুষেরাও অপমানিত হয়েছে। তারা কি হেরে গিয়েছিল? না, তারা সেই অপমানকে তাদের শক্তি বানিয়েছিল। তুমি যদি মাটিতে পড়ে থাকা একটা পাথর তুলে নাও আর সেটা দিয়ে নিজের পথ তৈরি করো, তাহলে সেটা আর বোঝা থাকবে না। তোমার হাসি, তোমার সুখ, এগুলো তোমার নিজের। এগুলো কেউ ছিনিয়ে নিতে পারবে না যদি তুমি নিজে না দাও। তাই নিজের শক্তি নিয়ে, নিজের স্বপ্ন নিয়ে বাঁচতে হবে। তুমি কি কখনো ভেবে দেখেছ, মানুষ কেন অপমান করে? কারণ তারা নিজেদের ভেতরে কিছু একটার অভাব অনুভব করে। হয়তো তারা সুখী নয়, হয়তো তারা নিজেরাই কোনো না কোনো অপূর্ণতায় ভুগছে। তারা ভাবে তোমাকে নিচে নামিয়ে দিলে তাদের সেই অভাব পূরণ হবে। কিন্তু আসল সত্য হলো, তারা নিজেরাই জানে না যে তারা কোথায় দাঁড়িয়ে আছে। তুমি তো জানো জীবন কত সুন্দর। অপমানের ওই তুচ্ছ কথাগুলো যদি তোমার মনকে বিষিয়ে তোলে, তাহলে তুমি নিজের জীবনের সৌন্দর্য দেখতে পারবে না। এরা তো তোমাকে অপমান করে না, বরং তারা তোমাকে বলছে তুমি ভালো আছো, তোমার জীবন অনেক মূল্যবান। জীবনে এগিয়ে যেতে হলে তোমাকে নিজের মনের কথা শুনতে হবে। যারা তোমাকে অপমান করছে, তারা তোমার জীবন নিয়ে ভাবে না। তারা চায় তুমি তাদের কথায় দমে যাও। কিন্তু তুমি যদি সেই কথাগুলোকে পাত্তা না দাও, তাহলে তুমি দেখবে তারা ধীরে ধীরে চুপ হয়ে যাবে। কারণ তারা বুঝবে তুমি তাদের থেকে অনেক উপরে। তুমি হয়তো ভাবছ সব ঠিক আছে, কিন্তু আমি কি সত্যি শক্তিশালী হতে পারবো? হ্যাঁ, তুমি পারবে। তোমার ভেতরেই সেই শক্তি আছে। এই পৃথিবীর প্রতিটা মানুষ একটা বিশেষ ক্ষমতা নিয়ে জন্মায়। শুধু সেই ক্ষমতাটা খুঁজে বের করতে হয়। অপমানের কথাগুলো তোমাকে সেই ক্ষমতা খুঁজে বের করতে সাহায্য করবে, যদি তুমি সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারো। তুমি যদি এখন কষ্ট পাও, সেই কষ্টই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠবে। জীবন এমনই, এখানে কেউ তোমাকে সব সময় ভালো বলবে না। কেউ তোমার পাশে দাঁড়াবে, কেউ পিছনে কথা বলবে। কিন্তু দিনের শেষে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো তুমি নিজে কিভাবে নিজের সাথে আচরণ করছো। তোমার মনকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে অপমানের কোনো স্থান নেই। ভাবো আমি একটা বৃক্ষের মতো। ঝড় আসুক, বৃষ্টি আসুক, আমি আমার শেডের শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকব। তুমি যদি এই মনের শক্তি ধরে রাখতে পারো, তাহলে দেখবে তোমার জীবনের সব কষ্ট একে একে চলে যাবে। অপমানের কথাগুলোকে নিজের জ্বালানিতে পরিণত করো। ভাবো আমি এমন কিছু করব যাতে একদিন এই মানুষগুলোই আমার সাফল্যের গল্প শোনাবে। আর সবচেয়ে বড় কথা, তুমি নিজেকে সময় দাও। কখনো কখনো মনের কষ্ট নিজে নিজেই সেরে যায়, যদি তুমি নিজেকে ভালোবাসতে শেখো। মনে রেখো, সময়ই সব কিছুর সমাধান। আজ যা কষ্ট দিচ্ছে, কাল সেটা তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তাই কখনো দমে যেও না। অপমানকে তোমার হৃদয়ে স্থান দিও না, বরং নিজের জীবনের প্রতি প্রেম অনুভব করো। তোমার ভেতরের আলো একদিন পুরো পৃথিবীকে আলোকিত করবে। তুমি সেই আলো হয়ে ওঠো। তুমি কি জানো তোমার ভেতরের সেই আলো কেমন? সেটা কখনো ম্লান হয় না, কখনো নষ্ট হয় না। এই আলোই তোমার আসল পরিচয়। অপমান, কষ্ট, আঘাত সবই একসময় হার মানে, কিন্তু এই আলো তোমার সাথেই থাকে। তুমি জানো তুমি কে। তোমার যাত্রা, তোমার লড়াই, তোমার স্বপ্ন, এগুলো তো একান্তই তোমার। তোমার যদি কখনো মনে হয় আমি কেন এই কথাগুলো শুনছি, কেন আমার সাথেই এমন হয়, তখন মনে করো সৃষ্টিকর্তা তোমাকে একটা বড় উপহার দিতে চান। তিনি তোমাকে শক্তিশালী বানাতে চান। তিনি চান তুমি তোমার নিজস্ব আলো দিয়ে অন্ধকার কেটে বেরিয়ে আসো।